ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে আদৌ কি ডিএ মিলবে না কি মিলবে না। ভোটে জয়ী হলো, সরকার গঠন হয়ে গেল, শপথ গ্রহণ হয়ে গেল, সব কিছু হয়ে গেল, তা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের 14% ডিএ গিয়ে আটকে গেছে। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেব। ফের ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের। সামনে বিরাট আপডেট, বড় আপডেট। এক খবরেই তোলপাড়, একটি খবরেই কিন্তু তোলপাড় গোটা সরকারি কর্মচারীরা। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। আর তারপরেই কিন্তু বিরাট বরাদ্দ রাজ্যগুলিকে কর বাবদ রাজস্বর খাতে কিন্তু এখানে দেখুন বলা হয়েছে 1,39,750 কোটি টাকা বরাদ্দ করলো। সোমবারই কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে রাজ্যগুলির জন্য কিন্তু মোট 1,39,750 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কপাল খুলল বাংলারও। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সর্বদাই সরব বঙ্গ এবং শাসক দল তৃণমূল। তবে তথ্য বলছে কর বাবদ রাজস্ব খাতে পাওয়া অর্থের নিরিখে রাজ্যগুলির মধ্যে চতুর্থ স্থানে আছে পশ্চিমবঙ্গ। সবথেকে বেশি টাকা পেয়ে কিন্তু প্রথম স্থানে যোগীর উত্তরপ্রদেশ, তারপরে কিন্তু বিহার এবং মধ্যপ্রদেশ, আর 4-এ রয়েছে কিন্তু বাংলা। অর্থমন্ত্রক জানিয়েছে সর্বোচ্চ 25,69,088 কোটি টাকা কিন্তু পেয়েছে উত্তরপ্রদেশ এবং নীতিশ কুমারের বিহারে পেয়েছে কিন্তু 14,56,12 কোটি টাকা টোটাল পেয়েছে এবং মধ্যপ্রদেশে কিন্তু 10,970,44 কোটি টাকা কিন্তু। পশ্চিমবঙ্গে টোটাল কত পেয়েছে? পশ্চিমবঙ্গে পেয়েছে 10,513,46 কোটি টাকা এবং পঞ্চম স্থানে মহারাষ্ট্র পেয়েছে। এবং সোমবার রাতে কিন্তু অর্থমন্ত্রক জানিয়েছে নিজেদের উন্নয়নমূলক প্রকল্পের গতি বাড়াতে এবং বিভিন্ন খাতে খরচ করার জন্যই রাজ্যগুলিকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। আর এর সাথে কিন্তু রীতিমতো কপাল খুলল পশ্চিমবঙ্গ। সেই সময়ে এই টাকা রাজ্যের কোষাগারে এসেছে যখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার দাবিতে ক্রমাগত আন্দোলন চালাচ্ছে, সেই সময় কিন্তু এই টাকা এসেছে। উল্লেখ্য, বর্তমানে বাংলার সরকারি কর্মচারীরা 14% ডিএ পাচ্ছেন। চলতি বছর এখনও পর্যন্ত কিন্তু 2 দফায় ডিএ বৃদ্ধি করেছে মমতা সরকার। তবে তাতে মোটেও খুশি নন রাজ্যের সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে তারা। এই অবস্থায় কেন্দ্রীয় অর্থ মিলতে তাদের ফের কিন্তু ডিএ বৃদ্ধি করা হতে পারে বলেও কিন্তু মনে করা আছে। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। যখনই নতুন আপডেট আসবে রাজ্য সরকারি কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ নিয়ে কোনো আন্দোলন, বিক্ষোভ বা কর্মসূচি থাকলে অবশ্যই আপনারা এই চ্যানেল থেকে পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।